যারা বেশি দিন বাঁচবেন, বেশি দিন বাঁচতে চান তো কিছু কাজ করবেন। নেকের রাস্তায় দান করবেন, এক। দ্বিতীয় নম্বর কোরআন শরীফ তেলাওয়াত করবেন। তৃতীয় নম্বর দুইবেলা জিকির করবেন। চতুর্থ নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পঞ্চম নম্বর ফজর নামাজ কাজা করবেন না। ষষ্ঠ নম্বর দুপুর খেয়ে রেস্ট নেবেন। 7 নম্বর রাত্রিতে কম খাবেন। 8 নম্বর রাত্রিতে খাওয়ার পরে কিছু হাঁটবেন। 9 নম্বর সারাদিনে আধা ঘন্টা হাঁটবেন। 10 নম্বর সুতি কাপড় পরিধান করবেন। 11 নম্বর ভাই বন্ধুদের সাথে পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখবেন। 12 নম্বর পিতামাতার খেদমত করবেন। 13 নম্বর এরকম তো আরো আছে। 13 নম্বর সূরা দোকান তেলাওয়াত করবেন। হাদিস শরীফ দেখেন, সূরা দোকান তেলাওয়াত করলে সে অনেক দিন বাঁচে, আলহামদুলিল্লাহ। এরকম প্রায় 20টা কারণ আছে, যদি পালন করেন হায়াত বাড়বে। এই কথা বাংলাদেশে কোনো ডাক্তারের কাছে পাবেন না। বেশি বেশি দেশি কচুন্নতি, কচু পাতা ভর্তা খাইবেন, বেশি দিন বাঁচবেন। কথা খেয়াল করছেন? কম তো কি কারণ? কারণ হলো এইটা, কচুন্নতি কচু পাতাতে শরীরের রক্ত পরিষ্কার করে এবং রক্ত পাতলা হয়। শরীরের রক্ত যত পাতলা থাকবে, রক্ত সঞ্চালন তত বেশি ভালো হবে, অর্গানগের ভালো থাকবে বেশি। এই ডিমের কুসুম খাবেন না, ডিমের সাদা অংশ খাবেন। প্রতিদিনই কমপক্ষে 1 চামচ করে মধু খাবেন, 2টা করে খেজুর, 1 কাপ করে পাতলা দুধ, 1 বলকের দুধ দিনে 2 কাপ করে খাইবেন। আর মুখে বকাবের যে খাবারকে করবেন না। দানের হাত বড় রাখবেন, সবসময় কিছু না কিছু দান করবেন। দান করলে হায়াত বাড়ে, বিপদ মুক্তি হয়। এগুলো যাই না রাখেন। এই কিছু কিছু নিয়ম আপনারা যদি পালন করেন ঠিক মতো, আমি বই লিখে দিতেছি, তাহলে ইনশাল্লাহ তারা দেখবেন যে আপনার শরীরের হিসাবপত্র বেড়ে গেছে। কম কম খাবেন, কম কম খাবেন। ভাত সর্বোচ্চ 2 কাপ, এর বেশি খাইতে পারবেন না। ভাত 1 কাপ ভাতই হলো বেশি। সকালে 2 রুটি, 1 কাপ দুধ, 2টা খেজুর খাইবেন। এতে খায়া কিছু হয় নাকি? এই নিয়ে খায়া হইব। পেট ভরে ভাত খেয়ে হলো অকালে মরছিলাম। শরীরে পাতলা থাকবে, পানি বেশি বেশি খাবেন। ভরা পেটে কোনো কাজ করবেন না, ভরা পেটে হাঁটবেন না। দুপুরে খেয়ে অবশ্যই 1 ঘন্টা রেস্ট নিতে হবে। দুপুরে খেয়ে রেস্ট না নিলে অকাল মৃত্যু হবে। রাত্রিতে খাইয়া শুইলে অকালে মৃত্যু হবে। আর বেশি রাত্রে খাইলেও তার অকাল মৃত্যু হবে। কি কারণ তা জানেন? রাত 10টার পরে হরমোন সিক্রেশন হয় দেহের। বেশি রাত্রে যদি খান, শুবেন কোন সময়, তাহলে হরমোন ইমব্যালেন্সড হয়ে যাবে। হাইপোথাইরয়েডিজম হবে অথবা হাইপার থাইরয়েডিজম হবে। হাইপো দুইটার যে কোনো একটা হইতে পারে। ইমব্যালেন্সড হয়ে যাবে, শরীর হয়তো মোটা হবে, হয়তো চিকন হবে, হয়তো ডায়াবেটিস বেড়ে যাবে, অথবা প্রেশার বেড়ে যাবে। এই ধরনের উল্টা পাল্টা দেহ হয়ে যাবে। পরিমিত ঘুম পাড়তে হবে। ফজর নামাজ কাজা করা যাবে না। যে লোক ফজর নামাজ কাজা করে ঘুমেসে থাকবে, ওই লোকের হায়াত কমা শুরু করবে। পুরুষ হইলে তার পুরুষত্ব শক্তি নষ্ট হয়ে যাবে। ফজরের পরে বয়ান করছেন, পুরুষ হলে পুরুষত্ব শক্তি নষ্ট হয়ে যাবে, কিন্তু খুব সাবধান তো এইসব করতে। এটা কাজে এই নিয়ম মোটামুটি 12-14-15টা নিয়ম কইলাম, এটা পালন করেন। এটা কোনো ডাক্তারের কাছে পাওয়া খুব কষ্ট, কঠিন। এগুলা সব মিলিয়ে ডাক্তারি আমাদের দেশে পড়ে না মানুষ। ডাক্তাররা সবটির হিসাবপত্র আপনার কাছে দিব না। মানিকগঞ্জ দরবার শরীফে সেই হিসাবগুলি আপনারা পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবর মঞ্জুর করে নেন। আকাশের উন্মুক্ত তারা ভরা আকাশের দিকে তাকায় থাকেন, চোখের জ্যোতি বাড়বে। সবুজ ঘাস প্রান্তরের দিকে তাকায় থাকেন, চোখের জ্যোতি বাড়বে। ছেলেপেলেদের স্ত্রীর প্রতি আদর্শ মায়া প্রেম ভালোবাসার নজরে তাকান, চোখের জ্যোতি বাড়বে। পীর উস্তাদ শায়েখ তাদের দিকে তাকায় থাকেন, চোখের জ্যোতি বাড়বে। মার দিকে তাকায় থাকেন, চোখের জ্যোতি বাড়বে। সুবহানাল্লাহ। এরপরে শাকসবজি খান, চোখের জ্যোতি বাড়বে।
মলা মাছের মাথা ভর্তা খান চোখের দিতে পারবে, কচুর লতি কচু ভর্তা খান চোখের দিতে পারবে, মৌরি খান চোখের দিতে পারবে, রাত্রে সুরমা দান চোখের দিতে পারবে, সূরা নূর তেলাওয়াত করেন চোখের দিতে পারবে। যেরকম চোখে 1 ফোঁটা করে মধু দিবেন, সকালে একবার চোখের দিতে, জীবনও চোখ নষ্ট হবে না। চোখের মধ্যে এখন বয়স হচ্ছে 60 চোখে দিচ্ছে চশমা, ঘটনা চশমা চোখে চোখের জ্যোতি আইছে, পোলা পান করে বড় বড় চোখ, চশমা চোখে আর কি খাই কি করে না করে খোদাই আল্লাহ। সুস্থ থাকেন, ভালো থাকেন। মানিকগঞ্জ দরবারের সকলকে আহ্বান জানায়, আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন।